আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। প্রিয় বন্ধুরা, এখন আমি আপনাদের সামনে যেগুলো উপস্থাপনা বলবো, ইনশাল্লাহ আপনার জান্নাতে যাওয়ার জন্য ইহাই যথেষ্ট। আল্লাহ তালা সবাইকে বুঝার আমল করার জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন, আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, ফেরেশতাদের একটি জামাত রয়েছে যাহারা পথে ঘাটে ঘুরিয়া বেড়াইতে থাকে, পথে ঘাটে বেড়াইতে থাকে, যেখানেই তারা আল্লাহর জিকিরকারী লোকদেরকে দেখিতে পায়, তারা পরস্পর একে অপরকে ডাকিয়া সকলেই জমা হইয়া যায়, অর্থাৎ সকল ফেরেশতারা একসাথে জমা হইয়া যায় এবং জিকিরকারীদের চতুর্দিকে আসমান পর্যন্ত জমা হইতে থাকে। যখন ওই মজলিস শেষ হইয়া যায়, তখন তারা আসমানে উঠিয়া যায়, ফেরেশতারা আসমানে উঠিয়া যায়। আল্লাহ তাআলা সব কিছু যারা সত্ত্বেও জিজ্ঞাসা করেন, তোমরা কোথা হইতে আসিয়াছ? আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কোথায় থেকে আসিয়াছ? তারা বলে, আমরা আপনার বান্দাদের অমুক জামাতের নিকট হইতে আসিয়াছি, যাহারা আপনার তসবিহ তাকবীর ও তাহমিদ মহত্ব বর্ণনা প্রশংসায় মশগুল ছিল, যারা আপনার প্রশংসায় আপনার জিকিরে মশগুল ছিল, ব্যস্ত ছিল, ওইখান থেকে আমরা আসছি। তখন আল্লাহ তাআলা বলেন, তারা কি আমাকে দেখিয়েছে? ফেরেশতারা বলে, হে আল্লাহ, তারা আপনাকে দেখে নাই। আল্লাহ তাআলা বলে, তারা যদি আমাকে দেখিত তবে কি অবস্থা হইতো? ফেরেশতারা আরজ করে, তারা আরো বেশি ইবাদতে মশগুল হইতো এবং আরো বেশি আপনার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা মগ্ন হইতো। আল্লাহ তাআলা বলেন, তারা কি চাই? ফেরেশতারা আরজ করে, তারা জান্নাত চাই। আল্লাহ তাআলা বলে, তারা কি জান্নাত দেখিয়াছে? ফেরেশতারা আরজ করে, তাহারা তো জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, তাহারা যদি জান্নাত দেখিত তবে কি অবস্থা হইত? ফেরেশতারা আরজ করে, আরো বেশি শখ ও আকাঙ্ক্ষা সহকারে উহা পাইবার চেষ্টায় লাগিয়া যাইত। অথবা আল্লাহ তাআলা বলেন, তারা কুল জিনিস হইতে পারা চাইতেছে। ফেরেশতারা আরজ করে, তারা জাহান্নাম হইতে পারা চাইতেছিল। আল্লাহ তাআলা বলেন, তারা কি জাহান্নাম দেখিয়াছে? ফেরেশতারা আরজ করে, তারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, যদি দেখিত তবে কি অবস্থা হইত? ফেরেশতারা আরজ করে, আরো বেশি উহা হইতে পলায়ন করিত এবং বাঁচার চেষ্টা করিত। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা তোমরা সাক্ষী থাকো, আমি ওই মজলিসের সকলকে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এক ফেরেশতা বলে, হে আল্লাহ, অমুক ব্যক্তি ওই মজলিসে ঘটনা করবে নিজের কোনো প্রয়োজনে আসিয়াছিল, সে উহাতে শরীক ছিল না। আল্লাহ তাআলা বলেন, ইহা এমন মুবারক জামাত যাহাদের সহিত উপবেশনকারীও বঞ্চিত হয় না, কাজে তাহাকে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এক ব্যক্তি নিজের স্বার্থের জন্য, নিজের কোনো স্বার্থের জন্য আসিয়াছিল, এই জামাতের সঙ্গে শরীক হয়েছিল। আল্লাহ তাআলা ওই জামাতের ফজিলতের বরকাতে, ওই জামাতের বরকতে অন্যদের উসিলা করে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ফায়দা, এই ধরনের বিষয়বস্তু বিভিন্ন হাদিসে বর্ণিত হইয়াছে যে ফেরেশতাদের একটি জামাত জিকিরের মজলিস, জিকিরকারী ও জামাত ও ব্যক্তিদেরকে তালাশ করিয়া থাকে, যেখানে পায় সেখানে তারা বসিয়া যায় এবং জিকির শুনিতে থাকে। যেমন প্রথম অধ্যায়ের ৮ নম্বর হাদিসে এই সম্পর্কে আলোচনা করা হইয়াছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের সহিত গর্ব করিয়া জিকিরকারীদের কথা কেন আলোচনা করেন, ইহার কারণও সে অধ্যায় বর্ণনা করা হইয়াছে। মজলিসে এক ব্যক্তি এমনও ছিল যে নিজের ব্যক্তিগত প্রয়োজনে আসিয়াছিল। ফেরেশতাদের এরকম কাজ করার উদ্দেশ্য হইল প্রকৃত ঘটনা প্রকাশ করা, কারণ এই সময় ফেরেশতারা সাক্ষীর পর্যায়ে পড়িয়াছে এবং ওই সমস্ত লোকদের ইবাদত ও আল্লাহর জিকির মুশগুল হওয়ার সাক্ষ্য প্রদান করিতেছে। এই কারণে উক্ত ব্যক্তির অবস্থা ব্যক্ত করার প্রয়োজন দেখা দিয়েছে, যাহাতে কোনো প্রশ্ন হইতে না পারে। কিন্তু ইহা আল্লাহ তাআলার দয়া ও মেহেরবানি যে জিকিরকারীদের বরকতে তাহাদের নিকট নিজ প্রয়োজনে উপবেশনকারী কেউ মাহরুম করেন নাই, আল্লাহ তাআলা তাকেও মাফ করিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সূরা তওবা আয়াত নম্বর 119 নম্বর আয়াত। সফিগণ বলেন, তোমরা আল্লাহ তাআলার সঙ্গে থাকো। যদি ইহা না হয় তবে ওই সমস্ত লোকদের সঙ্গে থাকো যারা আল্লাহ তাআলার সঙ্গে থাকে। আল্লাহ তাআলার সঙ্গে থাকার অর্থ হইল, যেমন সহিহ বুখারী
শরীফে বর্ণিত আছে আল্লাহ তাআলা ফরমান বান্দা নফল ইবাদতের দ্বারা আমার নৈকট্য লাভে উন্নীত করিতে থাকে, উন্নতি করিতে থাকে। অবশেষে আমি তাহাকে আমার প্রিয় পাত্র বানাইয়া লই, আর যখন আমি প্রিয় বানাইয়া লই তখন আমি তাহার কোনো কান হইয়া যায় যাহা দ্বারা সে শুনে, তাহার চক্ষু হয়ে যায় যাহা দ্বারা সে দেখে, তাহার হাত হইয়া যায় যাহা দ্বারা সে ধরে, তার পা হইয়া যায় যাহা দ্বারা সে চলে। সে আমার নিকট যাহা চায় আমি তাহাকে দান করি। আল্লাহ তাআলার বান্দার হাত পা হইয়া হওয়ার অর্থ হইল বান্দার সমস্ত কাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, তাহার কোনো আমল আল্লাহর মর্জির খেলাপ হয় না। ইতিহাস বর্ণিত সুফিগণের অবস্থাও তাহাদের বহু গণনা ইহা জ্বলন্ত প্রমাণ। এইসব গণনা এত বেশি পরিমাণে বর্ণিত হয়েছে যে অস্বীকার করার কোনো উপায় নাই। রোজাহাতুল বাসাতিন নামক প্রসিদ্ধ কিতাবে এইসব অবস্থা ও ঘটনাবলী পাওয়া যায়। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, সুন্দর ঘটনা। ইনশাআল্লাহ বাকি ঘটনাগুলো ইনশাআল্লাহ অন্য ভিডিওতে আপনাদেরকে উপস্থাপনা করবো, প্রকাশ করবো। আল্লাহ তাআলা সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।